ক্যারট কেক। ক্যারট দিয়ে এই কেকটা, আজকের কেকটা আমি বানিয়েছি। খুবই টেস্টি, ইয়ামি খেতে লাগে। যে কোনো সময় বাড়িতে একবার বানিয়ে ফেলতে পারেন, চা কফির সাথে অসাধারণ লাগে। আর অত্যন্ত সফট, আর এরকমভাবে বানিয়ে ফেলুন বাড়িতে। আমি কীরকমভাবে বানিয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের ক্যারট কেকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন দেখে নিই। আজকে আমি ক্যারট কেক বানাবো। তো ক্যারট কেকের জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/4 চামচ সিনেমন পাউডার আর 2 পিঞ্চ নাটমেগ পাউডার এটা দিয়ে দেব। এগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস, আগে মিক্স করে নেব। এখানে 1/2 চামচ বেকিং সোডা আর 1 টিস্পুন 1 চামচ বেকিং পাউডার, সব কিছু দিয়ে আগে খুব ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 বার চেলে নেব। চেলে নিলে খুব ভালো এটা সব কিছু মিক্স হয়ে যাবে। আমি 2 থেকে 3 বার এটাকে চেলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখন এবার লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্স করব। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আগে একটু ফেটিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ চিনি। খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে ডিম আর চিনি। এখন আমি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দেবো আর 1/2 কাপ ভেজিটেবল অয়েল দিয়ে এটাকে আবার একটু মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি লিকুইড। তো এবার ড্রাই আর লিকুইড ইনগ্রিডিয়েন্টস মিক্স করার আগে আমি যেটায় কেক বেক করব সেটায় একটু রেডি করে নেব। আমি এরকমভাবে বাটার পেপার বিছিয়ে নিয়েছি আর উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। কেক মোল্ড রেডি করে নিয়েছি। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস এতে অল্প অল্প করে মেশাতে থাকবো। 2 বার 3 বার ধরে এটাকে মিক্স করব। এরকমভাবে কাট অ্যান্ড ফোল্ড করে মিক্স করতে থাকবো। সমস্ত ময়দা মিক্স করে দিয়েছি। যেহেতু ক্যারট কেক, তো তার জন্য ক্যারট তো অবশ্যই লাগবে। আমি এখানে 2 কাপ ক্যারট নিয়েছি। 4টে ক্যারটকে গ্রেট করে নিয়েছি, 2 কাপ হয়েছে। ক্যারটটা আপনারা কম বেশিও করতে পারেন। ক্যারটটা দিয়েও আমি আবার খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। একই রকমভাবে একই ডিরেকশানে কাট অ্যান্ড ফোল্ড করে মিক্স করব। ক্যারটটাও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে
কেক মোলে ঢেলে দেব। কেক মোলে ঢেলে দিয়েছি সমস্ত ব্যাটার, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা দু একবার এরকম ট্যাপ করে মাইক্রোওভেনে দিয়ে দেব। 180 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের জন্য এটা বেক করতে দেব। কেকটা বের করে ফেলেছি, পুরো 40 মিনিটই আমি করেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি বের করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে একদম। আমি এটাকে ডিমোল্ড করব, তো তার জন্য একটা আগে দেখব চাকু ঢুকিয়ে, পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন, ক্লিন, তার মানে বেক ভালো হয়ে গেছে। আমি এবার 4-5টা একটু ছাড়িয়ে নেব এটা ডিমোল্ড করার জন্য। ছাড়িয়ে এবার এই ক্লিপটা খুলব। অতি সহজেই এটা বেরিয়ে এলো। এবার এটাকে আমি উল্টিয়ে, এতে বাটার পেপার আছে, এটা উঠিয়ে নেব। দারুণ হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, গন্ধ বেরোচ্ছে। ক্যারট কেক একেবারে রেডি খাবার জন্য। টিফিনে, কফি, চায়ের সাথে খুবই ভালো লাগে। এরকমভাবে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজকে ক্যারট কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এত নরম হয়েছে, সফট, এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর ক্যারট ভর্তি। এতে যে কোনো নাটস দিতে পারেন, কিশমিশ, আলমন্ড, আখরোট, কিন্তু আমার ছেলেরা খায় না বলে আমি কিছুই দিইনি। আমি সাদা বানিয়েছি শুধু ক্যারট দিয়েই। এরকমভাবে আপনারাও বানান, খুবই ভালো লাগবে ক্যারট কেক। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।